এক লোক মাকে খুব মহব্বত করত, মায়ের খুব খেদমত করত। তো হজের মৌসুম চলে এসেছে, মাকে নিয়ে হজে যাবে। তো খোরাসান থেকে মাকে কাঁধে করে উঠিয়ে মক্কার দিকে রওনা দিচ্ছে পায়ে হেঁটে। মায়ের যেন কষ্ট না হয় মাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়ে মক্কা হজ করছে মাকে কাঁধে নিয়ে, পায়ে হেঁটে হেঁটে পুরা কাবাগর তাওয়াফ করছে কাঁধে নিয়ে, মাকে কাঁধে নিয়ে, মায়ের যেন কষ্ট না হয়। তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো হজের শেষ মাসালা জিজ্ঞেস করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার মাকে কাঁধে করে খোরাসান থেকে হেঁটে হেঁটে মক্কায় আসছি এবং আমি আমার মাকে কাঁধে করেই কাবাগর তাওয়াফ করছি, আমি আমার মাকে কাঁধে করে হজ সম্পূর্ণ করছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? কি বলে? মায়েরকে কাঁধে করে হজ করছে, মাকে পায়ে হাঁটতে দেয় নাই কষ্ট করে, মায়ের হককে আদায় করতে পারছেনি? মাসালা জিজ্ঞেস করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বাবারে, মহিলারা যখন সন্তান জন্ম দেয় তখন মহিলাদের একটা ব্যথা শুরু হয়, প্রসব বেদনা। প্রসব বেদনা শুরু হয় মহিলাদের, যেটাকে ইংরেজিতে বলে লিভার পেইন। এই প্রসব বেদনা অনেক সময় মহিলাদেরকে বিভিন্ন সময় হতে পারে। বাচ্চা জন্মের সময় 1 মিনিট পরে পরে শুরু হয়, ঘন্টা ঘন্টা পরে পরে শুরু হয়, কখনো কখনো বারবার বারবার এই প্রসব বেদনা কি আসতে থাকে, যেতে থাকে। এটা 1 দিন 2 দিন 3 দিনও চলে অনেক সময়। এত কষ্ট মহিলাদের তখন হয়, মহিলারা চিৎকার দিতে থাকে, জোরে জোরে আওয়াজ করতে থাকে, কান্না করতে থাকে। এত তীব্র যন্ত্রণা এই প্রসব বেদনার। ডাক্তাররা বলে থাকে এই বেদনার মানে যন্ত্রণাটা কয়েকশো হাড্ডি একসাথে ভেঙে গেলে যেরকম ব্যথা অনুভব হবে, প্রসব বেদনার এই যন্ত্রণা ঠিক ততটাই। বুঝেন কতটা কষ্ট? মহিলাদের এটা বারবার হয় বাচ্চা জন্মের সময়। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় এই প্রসব বেদনা যতবার সহ্য করছে, তার ভিতরে একটা প্রসব বেদনার ঋণও তুমি এখন পর্যন্ত শোধ করতে পারো নাই। এইটা হলো মা। এটা কি? এটা হলো মা। আজকে মায়ের কথা শুনেন না, মায়ের কদর করেন না। এটা হলো মা।